বিরক্ত করে দেয়, আমরা অনেক দূর থেকে আইছি। তোমার ভাইরাল ডায়লগটা একটু দিবা কি? এই ডায়লগ দেওয়ার লাগে দোকান দিছি না, এক ডায়লগ 1000 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ভালো আছি বিদায় এত সুন্দর একটা ভিডিও নিয়ে আসতে পারছি। আর হ্যাঁ, সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। আজ অনেক দিন ধরে অনলাইনে আছি, এখন পর্যন্ত কারোর সাথে কখনো ঝগড়া হয় নাই বা কারোর সাথে আমি রোস্ট করি নাই, কেউ আমাকে নিয়ে এখন পর্যন্ত রোস্ট করে নাই। তো আজকে চলে যাচ্ছে আমরা নাসাবার দোকানে, আর ওইখানে কি হয় আপনারা সাথেই থাকেন, অবশ্যই আপনাদের কাছে শেয়ার হবে। কিরে তুই আইবার দশকা? হ্যাঁ আই দশকা কই না? হ্যাঁ তুই ডরাস না? ওই তুই যেন যাইছস, তুই ডরাস নাই? না ভাই ডরাম ডরাস নাই? তোর দাঁত দিহি? ডরানোর মধ্যে বলা গো না তোর দাঁত দিহি? ভাই তুই এটাও ছাইড়া দিলি তোর মাংস কো শরীরে? হ্যাঁ মাংস টাংস দেখি যাবো না ভাই হ্যাঁ? এই জন্ম থাকবো না হ্যাঁ? কে কথা কব? কে হাই কথা কব? তোর মাংস কো দি? মাংস টাংস তো লাগে না ভাই বড়ি দিবি না? তোর এনে খাসা তোর সব কিনে নেব ভাই পাওয়ার ইজ দ্য মানি ব্রো এটা থেকে আমার দেখ ধারণা আরস না? এর থেকে একটাও নিয়ে দেন নি স্টার্ট। মাংস লাগে না ভাই আগে কমানাই ব্যাগ। তো যাই হোক, সেই সকাল 11টায় রওনা দিছি, আর এখানে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছে। আসলে আমরা সেই ঘুরতে 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 আসলে নাসাবার শোরুম হচ্ছে শেরপুর, আর আমরা ঘুরছি এই ময়মনসিংহ দিয়ে, যেখানে ময়মনসিংহের ডায়লগ দিছিল নাসাবাই যে ব্রিজে আমার মাস্তানি ডে। তো ওই জায়গাতে ঘুরতে ঘুরতে অবশেষে কিন্তু আমরা অটোতে উঠে পড়ছি, প্রায় কাছাকাছি নাসাবার দোকানের কাছাকাছি আইসা পড়ছি। আর এখানে আমি আসছি নাসাবার সাথে যোগাযোগ করেই, আর জীবনের ফার্স্ট টাইম নাসাবার সাথে দেখা হবে আমার। এখন পর্যন্ত নাসাবার সাথে আমার কথাবার্তা তেমনটা ভালোভাবে হয় নাই, সেও আমার ভালোভাবে চেনে না, এমনকি মনে করেন যে আমার সম্বন্ধে ভালোভাবে জানেও না। আমি একটা আঘাতপ্রাপ্ত মানুষ, মায়ের স্বপ্ন পূরণের জন্য অনেক দিন ধরে লড়াই করতেছি, অনেক দিন ধরে পরিশ্রম করতেছি, পারবো কিনা জানি না। যতদিন বেঁচে আছি ততদিন মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকেন, আমার যারা ভালোবাসেন মন থেকে সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন সবার কাছে। আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আমি আপনাদের কাছে কখনো চাই না, কিন্তু আমি এখন খুব খারাপ সময়ে পড়ছি। আমার একে একে 2-3টা আইডি ব্যান্ড হইলো, আপনারা সবাই জানেন। আসলে অনেকটাই কষ্ট পাইছি, অনলাইনে আসার পরে পেমনও হারাইছি, মানে আস্তে আস্তে আমার লাইফ থেকে অনেক কিছু হারাইছি, এটা বলার মতো না। তো আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবসময় দোয়া করবেন, ভালোবাসবেন, সবসময় পাশে থাকবেন। বিরক্ত করে দেয়, আমরা অনেক দূর থেকে আইছি। তোমার ভাইরাল ডায়লগটা একটু দিবা কি? এই ডায়লগ দেওয়ার লাগে দোকান দিছি না, দোকান দিছি বেচবার লাগে। ও বেশ আমরা কিনবো। ও আমার তো দেখালে এটা দিয়ালাম। এক ডায়লগ 1000 টাকা। তো খুকন আর আমি ইয়ামিন তো নাসাবার শোরুমে সমস্যা। তো এখানে আইসা অনেকটাই ভালো লাগলো যে নাসাবাইয়ের সাথে সাথে পাইছি। আসলে এখানে দাঁড়াইছিলাম অনেকটা সময়, আর আমাদের আজকে তো সারাদিন গেছে। কেন কই গেছে? আমাদের ওই দিকটা ঘুরাইছি। আরে অনেক ঘোরা হইছে তো। ও আচ্ছা আচ্ছা। তো সারাদিন এখানে অনেক কি করা হইছে? আর দুঃখের বিষয় তো একটা ক্রাউড হয়ে গেছে, পুরো লোকজন হয়েছিল, আমি দোকানে ঢুকতে পারি নাই। সারাদিনের ভিতরে যে মাত্র আসছি। যাই হোক, সকলের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেই আপনারা যার যার মতো ভিডিওগুলো এডিট করে এরকম বানাইছেন, তার জন্যই নাসা ভাই কিন্তু সমস্যার ভিতরে পড়ে গেছে। আসলে আমিও কিন্তু এরকম ভাবে এডিট করে ভিডিওগুলো বানাইনি, আর আমি নাসা ভাইয়ের অনেকটা পরিমাণ ভালোবাসি, এটা নাসা ভাই হয়তো জানে তার সাথে আমি কিরকম ব্যবহার করছি। নাসা ভাই আমাদের সাথে অনেকটাই ভালো ব্যবহার করছে। আসলে নাসা ভাই অহংকারী না, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিল। একটা মানুষ যখন শোরুম দেয় তখন কিন্তু অনেকটাই পরিশ্রম করে, অনেক ব্যস্ততার মধ্যে থাকে। ধন্যবাদ নাসা ভাইকে, আপনার জন্য দোয়া রইল, আপনি অনেক দূরে এগিয়ে যান। জোর করে জোর অবস্থা করে নিয়ে আইছে।
3500 টাকা খরচ করছে আমার যদি টাকা খরচ নাই তারপর অগটে নাকি আমার মায়া নাকতেছে টাকাটা উঠাইতে মানে টেহা বেশি হলে মানে মানুষ ভাবে না কি করবো যে টেহা উড়ানোর জায়গা পাইতেছে না এখন উড়ান না আমার মেন কথা আইসানু তারপর ক আইসানু আইসানু ক ওই সাধারণ উফ এই মাত্র আসলাম বাসায় তখন কটা বাজে দেখো কোন দেখছো বাজে ভাই 12:14 বাজে তো সকালে বের হয়েছিলাম তো আমাদের মূলত গন্তব্য ছিল যে নাসাবার শোরুমে যাবো তো ভাই রে ভাই বেঁচে ফিরেছি আল্লাহ এখানে আসলাম আমার এটা সারপ্রাইজ দিল মানে বাসা থেকে এনে সারপ্রাইজ দিব কিন্তু কেরা জানতো যে পাগলামি করবো কি পাগলামি এটা না করলো আমি জানলে ভাই সত্যি কথা ভাই। সত্যি কথা ভাই যাইতাম না। আচ্ছা বা তো ভালোবাসার মানুষ যারা ভিডিওটা দেখলেন সম্পূর্ণ তো যারা নতুন আছেন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের প্রতি ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন আমরা যেন আরো ভালো ভালো কিছু দিয়ে আর জানি এরকম দেখছি না ভাই তো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকের ব্লগটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম